হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্লগের সারদোষে চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। কালকের ব্লগে তো দেখেছো বাড়িতে এসেছি, মানে বাবার বাড়িতে। তো এখন হচ্ছে বাজে 11:30। তো 11:30 বাজে। সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের। মা তো সকালবেলায় রান্না করে দোকানে যায়, তো সকালবেলায় আমি ভাত খেয়ে নিয়েছি। আর ঘুম থেকে 8টার সময় উঠেছি। বাপের বাড়ি এসেছে জন্য যে একটু দেরি করে উঠবো, সকালে ঘুম ভেঙে যায়, কি আর করা যাবে। তো উঠে দেখি মা কাজ বাজ করছে, তো উঠে মার সঙ্গে একটু হাতে হাতে কাজ করলাম। যদিও সেরকম কোনো কাজই করিনি, মাই কাজ করলাম, পাশে বসে বসে মার সঙ্গে শুধু গল্পই করছিলাম। তো বাবানের বাবাও সকালবেলা উঠে পড়েছে, আমি আর কি শুয়ে থাকি, উঠে পড়েছি। কিছুক্ষণ পরে যে বাবান ছোটো উঠলো, ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়ানো দাওয়ানো তো হয়ে গেছে। তো বাবানের বাবা যাবে কোচবিহার, ওই ফ্লিপ মোবাইলটা যে আছে সেই মোবাইলের একটু প্রবলেম হয়েছে, তো সেটার জন্য যাব। তো বলছে চলো তাহলে যাই ঘুরে আসি। আমিও বলছিলাম চলো তাহলে একটু পার্কে ঘুরে আসি। তো সেটাই ওকে খেতে দিয়েছি। ওটা এত সকালে মোটেও ভাত খায় না, তো আমি বলছি ভাত আজকে তাড়াতাড়ি খেয়ে নাও, চলো তাহলে ভাত টাত খেয়েই ঘুরে আসি। তো ভাত খাচ্ছে, পরে দেখা যাবে কি খাই না খাই, রাস্তায় কিছু একটা মোটামুটি টিফিন টাইপের কিছু একটা করে নেব। তো এখন হবো রেডি, ওদের দুজনকে আগে রেডি করাবো, তারপর আমি রেডি হবো। আর ওর খাওয়া এখনো হয়নি, ও খাওয়া দাওয়া করছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটা শুরু করছি। এই হচ্ছে আজকের ব্লগটা, তোমাদের অনেক ভালো লাগবে। তো এই তো আমরা হয়ে গেলাম রেডি। বাবান জুতো রেডি হয়ে বাইরে গেছে, আর বাবানের বাবা ওইদিকে জুতো করছে। তো এখন বেরিয়ে পড়বো, 12টা 15 বেজে গেছে। না এই যে বাবান ছোট, এই যে ছোট, আর এই যে বাবান দেখো বাইকে উঠে গেছে। বাবান জুতা পরতে হবে না, মো জুতা পরতে হবে না, থাক এটা পরে যাওয়া যাবে না। দেখো ছোট আজকেও গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। বাড়ি থেকে এই 15 মিনিট মতো হলো বেরিয়েছি। তো কোচবিহার যেতে খুব বেশিও সময় লাগে না, 20-25 মিনিট মতো লাগে। ফার্স্টেই আমরা এই যে চলে আসলাম কোচবিহার স্টেশনে। তো এখানে একটু দরকার আছে বাবানের বাবার, তো সেই দরকারটা কমপ্লিট করে তারপর যাব ওই দিকে, মানে কোচবিহার বাজারে। তবে আজকে যে দুটো কাজের জন্য কোচবিহারে এসেছি, একটা কাজও হলো না। না স্টেশনের কাজ হলো, না মোবাইলে একটা জিনিস চেঞ্জ করতে চেয়েছিল সেটাও হলো না। তো তারপর আর কি করব, ওই পার্কেই চলে আসলাম লাস্ট পর্যন্ত। তো আগের থেকে তো প্ল্যান করে রেখেছিলাম যে বাড়িতে এসে রসিকবিল যাব, তো রসিকবিল যাওয়া হলো না, এই কোচবিহারে চলে এসেছি। আর হাতেও বেশি সময় নেই, 1-2 দিনই থাকবো বাড়িতে। একটু ভিডিও করে দে। পার্কে আসছি ঘুরতে, বলো আমরা এলিয়েন পার্কে এসেছি। এখানে বাবা মা আগে প্রেম করতো, আর এখানে আমাদের দুজনকে নিয়ে আসছে। বলো এটা আমি খাওয়াবো, দাঁড়াও। কাল একদম কমলা লেবু হয়ে গেছে। না কি কমলা লেবু না, অ্যাপেল হয়ে গেছে। তোমার খিদে পায় নাই? ছোট পাখি আসছে। খাবা খাবে তুমি? আচ্ছা খাও। আর তো এদের তো খেলা শেষই হচ্ছে না, প্রায় 2-2.5 ঘন্টার মতো হয়ে গেল। বোরিং হয়ে গেছে বসে থাকতে থাকতে। বাবান ছোট এরা কিছুতেই যাবে না, বলছে না মা আরেকটু থাকবো আরেকটু থাকবো। তো নিয়ে কিন্তু বেরিয়েছি অলরেডি, আবার দেখো উঠে বসে গেছে। তো বাবানের বাবাও বলছে খেলুক না আর একটু, কী আছে, কিন্তু বসে থাকতে আমার আর ভালো লাগছে না। আসার পর থেকে ওই যে পার্কের ভিতরে ঢুকে বসেছিল এতক্ষণ, সেখান থেকে তো আর বেরোতে পারছি না ওদের দুজনকে রেখে। আমরাও দুজন ওখানেই বসে আছি। তো তারপর বললাম ঠিক আছে চল এখন পার্কটা একটু পুরো ঘুরে আসি, তারপর চলে যাব। তো ওই পার্ক ঘোরার জন্য এসেছি, দেখি বার্থডেও সেলিব্রেশন হচ্ছে এখানে। তো বাবা নেই দেখো ট্রেন লাইন দিয়ে যাচ্ছে আর বলছে ট্রেনে উঠবে। তো এই জন্য ওকে টয় ট্রেন দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আর এই পার্কে আমরা আগে অনেকবার এসেছি, মানে বিয়ের আগে বাবানের বাবার সঙ্গে।
তো আমি তো তখন টিউশন পড়তাম কোচবিহারে। তো ভাবনের বাবা যখন চাকরির থেকে বাড়িতে আসতো তখনই আমার সঙ্গে দেখা করার জন্য চলে আসতো, আর এই পার্কেই বেশিরভাগ এসে বসতাম। কি দারুণ। আসো ওপরে আসো, ট্রেন চলবে তো, আসো এখানে বসো, আমার সঙ্গে বসো। এতক্ষণ খেলাধুলা করে বাবান ছোটো হাতের যা অবস্থা করে রেখেছে, তো বাবানের বাবা ওই যে হাত ধুইয়ে দিল, বাবানকে ধুয়ে দিল, এখন ছোটোকে দিচ্ছে। কিছুতেই যাবে না, দেখো চিৎকার শুরু করে দিয়েছে ছোট, ও ঘরে যাবে না, ও আরও খেলা করবে। কোচবিহারে তো আর কিছু খাওয়া দাওয়া করিনি, পার্কেও এই দুটো রোল খেয়েছিলাম দুজনে। আর এখন এই যে চলে এসেছি তুফানগঞ্জ, তো এখানে এসে আমি আমার প্রিয় খাবার খেয়ে নিলাম, আর এখন বাবানের বাবা খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে ফিরে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, টাটা।